হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর সকলেরই খুব ভালো কাটুক। তো আজকে সকালটা আমার গাছে সুন্দর ফুল দিয়ে স্টার্ট করলাম। তো নতুন বছরে একটি নতুন রেসিপি আমি করেছি, ধনিয়া পরোটা আর মটরশুঁটি দিয়ে আলুর কষা। আমরা অনেকভাবেই পরোটা তৈরি করে খেয়েছি। একবার এইভাবে ধনিয়া পরোটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খেতে খুবই ভালো হয়। আর এই শীতের সময় এই গরম গরম পরোটা আর আলুর তরকারি দারুণ লাগে। তো আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি এখানে কয়েকটা ধনিয়া নিয়েছি, আর এখানে ছোট ছোট কুচি করে নিয়েছি একটা মিক্সার বলে। এটা আমি মিক্সিং করে নেব। তো দেখো, মিক্সিং করে আমি রসটা নিংড়িয়ে নিয়েছি। তো চলো এবার ডোটা তৈরি করি। আমি এখানে নিয়ে নিলাম ময়দা, লবণ, অল্প একটু চিনি, আর 2 চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এরপর ধনিয়া বাটা রসটা দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। ধনিয়া দিয়ে এই পরোটা খেতে খুবই ভালো লাগে, কারণ একটা নতুন রকম স্মেল আসে, খুব সুন্দর খেতে হয়। তো এবারে আমি অল্প অল্প উষুম জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা খুব নরম করে মাখতে হবে, তাহলে পরোটাগুলো খুবই নরম এবং সুস্বাদু হবে। ময়দা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো দেখো, আধা ঘন্টা পরে চলে এসেছি। কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, খুবই সফট হয়েছে। এবার আমি মিডিয়াম সাইজের লিচি কাটবো। এইভাবে সব লিচিগুলো কেটে নেব। দেখো, আমার কিন্তু লেচি কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো একে একে বেলে নেব। আমি গোল করেই বেলবো, তোমরা চাইলে যে কোনো আকৃতি দিয়েই বেলে নিতে পারো।
কমপ্লিট। এইভাবে আমি একে একে সব পরোটাগুলোই বেলে নেব। তো আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি তা বসিয়ে দিয়েছি। এবার একে একে পরোটাগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ ভালো করে ভেজে নেব। দেখো পরোটার কালারটাও খুব সুন্দর এসেছে। তো এইভাবে আমি একে একে হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। আমার পরোটা ভাজা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে মটরশুঁটির কষাটা বানিয়ে নেব। দেখো এখানে সব ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কেটে, দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো অল্প একটু জিরে আর ক্যাপসিকাম টমেটো কুচি। ফ্রাই করে নেব এটা। দিয়ে দেব অল্প একটু লবণ, মটরশুঁটিগুলো এবার দিয়ে দেব। এবার সিদ্ধ করে রাখা আলু আর অল্প একটু ফুলকপি দিয়েছিলাম, সেটা ভালো করে ভেজে নেব। আমি খুব হালকা মশলা দিয়েই এই নিরামিষ আলু মটরশুঁটির কষাটা বানাবো। তো এটা খেতেও দারুণ মজা হয়। লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব সুন্দর লাগে। দিয়ে দিলাম অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, দেখো অনেকটাই আমার কষা হয়ে গেছে। দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেব অল্প একটু জল। যেহেতু সিদ্ধ করা আলু তাই আমি বেশি জল দেব না, অল্প একটু জল দিয়েই আমি ফুটতে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো দেখো একদম রেডি হয়ে গেছে। উপর থেকে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো। তো রেডি হয়ে গেছে নিরামিষের দিনে গরম গরম ধনিয়া পরোটা আর আলু মটরশুঁটির কষা। তো তোমরা বাড়িতে ট্রাই করো, খেতে খুবই ভালো হবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।